যে বর্তমানে মুসলমানদের মধ্যে খালেস তাওহীদের প্রতি ভালোবাসা, একনিষ্ঠ তাওহীদের প্রতি ভালোবাসা এবং একনিষ্ঠ তাওহীদকে সংরক্ষণ করার কোনো ইচ্ছা নেই। স্বার্থের কাছে তাওহীদের সাথে শিরিককে তারা মিশিয়ে দিতে, নাপাক শিরিককে তারা মিশিয়ে দিতে সামান্য পরিমাণ কুণ্ঠাবোধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কেউ বিধর্মীদের প্রতি সহনশীল নবীজির চাইতে কাউকে পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না। এবং ইসলামের বিধানের চাইতে ইসলাম এবং কোরআন এবং সুন্নাহর মধ্যে মুআমালা মুআশারা এর মধ্যে অমুসলিমদের সাথে কাফেরদের সাথে কি রকম আচরণ এবং কি রকম লেনদেন করা দরকার, কি মানবিকতা, এটা ইসলামের চাইতে আর কেউ দেখাইতে পারে না। সমস্ত ধর্মেই ভিন্ন ধর্মের প্রতি, বিশেষ করে ইসলামের প্রতি ঘৃণা ছড়ানোর জন্য যাবতীয় আয়োজন করা হয়। সকল ধর্মের মানুষ একতাবদ্ধ হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামী আয়োজনকে কলুষিত করার জন্য, মুসলমানদের ইমানদারদের ইমানকে বিনষ্ট করার জন্য মুহুর্মুহু তারা চক্রান্তের মধ্যে লিপ্ত থাকে রাত দিন 24 ঘন্টা। তার বিপরীতে মুসলমানরা শুধু শান্তির বার্তাই দিতে থাকে এবং মুসলমানরা শুধু সমঝোতা এবং শান্তি প্রতিষ্ঠার সকল রাস্তা, সবরের সকল রাস্তা তারা অবলম্বন করে। এরপরেও তারা সন্তুষ্ট হয় না। যত দুর্ঘটনা ঘটতেছে, যত বিধর্মীদের উপাসনালয় ভাঙ্গা হচ্ছে বলে খবর প্রকাশ হচ্ছে, বিধর্মীদের প্রতিমা ভাঙ্গা হচ্ছে বলে খবর প্রকাশ হচ্ছে, ধর্মের কারণে কাউকে আঘাত করা হচ্ছে বলে খবর প্রকাশ হচ্ছে, পরিশেষে দেখা যায়, অনুসন্ধানের পরে দেখা যায় যে এটা তাদেরই চক্রান্ত। কোন মুসলমানদের এখানে কোনো হাত নাই। কিন্তু ঈমান ও ইলমের সাথে সম্পৃক্ততা না থাকার কারণে তারা অমুসলিমদেরকে খুশি করতে গিয়া তাদের ঈমানকে হারায় ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে অমুসলিমদের প্রতি দয়াশীল এবং তাদের প্রতি মানবিক আর কেউ যদি না থাকে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে খুশি করার জন্য নিশ্চয় তাদের দেবদেবী, তাদের অনুষ্ঠানকে, তাদের ধর্মীয় কালচারকে তিনি গ্রহণ করতেন। কিন্তু এগুলোকে গ্রহণ না করে বরং ইসলামের যাবতীয় কার্যক্রমকে সকল ধর্মের কার্যক্রম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং বিপরীত করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইবাদতও কাফেরদের সাথে মিলবে না, এমনকি নামাজও কাফেরদের সাথে মিলে যায়। এই জন্য কয়েকটা সময় নামাজকে হারাম করে দেওয়া হয়েছে। সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময়, সূর্য মাথা থাকার সময়, এই সময়গুলোতে কাফের মুশরিকরা সূর্য পূজা করে, অগ্নি পূজা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়গুলোতে আল্লাহর পক্ষ থেকে এই সময়গুলোতে নামাজ পড়াতেও হারাম করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আশুরার রোজা রাখো, ওয়াখালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিপরীত করো, ইহুদিদের সাথে খেলাফ করো। রোজাটাও যেন ইহুদিদের সাথে না মেলে, এই জন্য বৈপরীত্য সৃষ্টি করে দিয়েছে। সকল আমলের ক্ষেত্রে তাওহীদের আমলের সাথে যেন কোনো সম্পর্ক না থাকে, কোনো সাদৃশ্যতা না থাকে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জিন্দেগিতে এই মেহনত করেছেন এবং এই ভাষা ধ্যার্তহীন কণ্ঠে এই ভাষা উম্মতকে জানিয়ে দিয়ে গিয়েছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখবে, পোশাকের হোক, কালচারাল সম্পর্ক রাখুক, বা ইবাদতের দিক দিয়ে কোনো সম্পর্ক রাখুক, সামাজিকতার কোনো সম্পর্ক রাখুক, ফ্যাশনের দিক দিয়ে কোনো সম্পর্ক রাখুক, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলা ওই জাতির অন্তর্ভুক্ত করে আল্লাহ তাআলা তাকে উঠাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কাটিংয়ের দিক দিয়ে, পোশাকের দিক দিয়ে, আনুষ্ঠানিকতার দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে যদি কোনো মানুষ অমুসলিমদের, বিধর্মীদের সাদৃশ্যতা গ্রহণ করে, তাহলে সে তার দলের লোক হয়ে যাবে, আল্লাহ রাসূলের কথা। অথচ আজ এই সময়টা এসে মানুষ আল্লাহর ভয়, আখিরাতের ভয় ছেড়ে দিয়ে সামান্য কয়েকটা দিনের জন্য, একটু সামান্য ক্ষমতার জন্য, কয়েকটি ভোটের জন্য বিধর্মীদের
কাছে বাহবা পাবে এই আশায় তারা শারদীয় শুভেচ্ছা জানায়। আর নির্লজ্জতার কোনো শেষ নেই। শারদীয় শুভেচ্ছা কেন জানাতে হবে আমাকে? আমি শারদীয় শুভেচ্ছা জানানো ছাড়াও অমুসলিমদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারি। তার প্রতি জুলুম না করলেই তো হলো, অন্যায়ভাবে তার প্রতি জুলুম না করলেই তো হলো, তাকে কষ্ট না দিলেই তো হলো। চলতে ফিরতে তাকে, সে বিপদে পড়লে তাকে সাহায্য করলে সব হবে। কোন অমুসলিম যদি বিপদে পড়ে তাকে সাহায্য করলে সব হবে। সে যদি ভিক্ষা চায় তাকে ভিক্ষা দিলে সব হবে, কোনো সমস্যা নেই। প্রতিবেশী হিসেবে তার নিরাপত্তা দেওয়া এটা আমার দায়িত্ব। তারপর বাসায় ডাকাত আসলে আমি ডাকাতকে প্রতিহত করবো যদি সে ডাকাত মুসলমান হয়, এটা আমার উপর দায়িত্ব, ফরজ। এটাকে বলে মানবিকতা। তাই বলে আবার আমাকে তার ধর্ম গ্রহণ করতে হবে, তার ধর্মীয় অনুষ্ঠানে আমাকে যেতে হবে, সেখানে গিয়ে শুভেচ্ছা জানাতে হবে? এই শিরকের মধ্যে ঢুকে আল্লাহ তাআলা আমাকে এই ভ্রাতৃত্ব স্থাপন করতে বলেন নাই, বরং এর থেকে দূরে থাকতে বলেছেন। তার ধর্মীয় কালচারকে শুভেচ্ছা জানানো মানে তার ধর্মকে আমি মেনে নিলাম, মানে আমি শিরককে মেনে নিলাম। তাহলে আমার ধর্ম তার মধ্যে পার্থক্য কি? আমার সাথে তার সাথে ঈমান ও শিরকের পার্থক্য রয়েছে। ঈমান ও শিরকের মধ্যে তাছাড়া তার দুইটা হাত, আমার দুইটা হাত, তার দুইটা চোখ, আমার দুইটা চোখ, তার দুইটা পা, আমার দুইটা পা, তার মাথা আছে, আমার মাথা আছে। পার্থক্য কিসে? পার্থক্য তো হলো ঈমান আর কুফর দিয়ে। তো সেই কুফরের সাথে যদি আমি মিশে যাই তাহলে তার কোনো পার্থক্য থাকলো। ধর্মবাদ যদি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি কোনো গুনাহের উপরে খুশি হয়, আলহামদুলিল্লাহ বলে, সে সাথে সাথে কাফের হবে। একটা অপকর্ম করে, একটা গুনাহের কাজ করে, চুরি করে বা একজন থেকে প্রতারণা করে কিছু টাকা কামাই করছে, বলে আলহামদুলিল্লাহ পাইছি, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। গুনাহ করে খুশি হলে, শুকরিয়া আদায় করলে তার ঈমান থাকে না। তাহলে অমুসলিমদের কৃষ্টি কালচারে আমি কিভাবে শুভেচ্ছা জানাইতে পারি? গুনাহ করা একটা অপরাধ, এর দ্বারা আল্লাহ তাআলা, কেউ চুরি করলো কবিরা গুনাহ হবে, কেউ মিথ্যা বললো কবিরা গুনাহ হবে, কেউ কার প্রতি জুলুম করলো কবিরা গুনাহ হবে, কিন্তু ঈমান নষ্ট হবে না। ঈমানের মধ্যে ঘাটতি আসবে, ঈমান একেবারে চলে যাবে। কিন্তু যদি ওই চুরি কাজটা, ওই অন্যায় কাজটা, ওই হারাম কাজটাকে সে বৈধ মনে করে অথবা এটার উপর সে খুশি হয়, শেষ, ঈমান শেষ। এজন্য অনেক ভাই বেজার হবে এখন। এই যে খেলার সময় দোয়া করে অনেক সময়, আল্লাহ আমার দেশকে জিতায় দাও, নাউজুবিল্লাহ। তুমি দেখতেছো, দেখো, গুনাহ মনে করে দেখো। তুমি খেলা আনন্দ উদযাপন করতেছো, গুনাহ মনে করে দেখো, কিন্তু এটার জন্য তোমার দোয়া করা জায়েজ নয়। হারাম, এটা অন্যায় কাজ, হারাম কাজ। এখানে হাজার রকম হারাম সংগঠিত হয়। শুধু ওই ক্লাবের মাধ্যমে হারাম সংগঠিত হয় না, দেশে বিদেশে হারাম কাজ সংগঠিত হয়। খেলাকে কেন্দ্র করে জুয়া হয়, এখানে কোনো হালালের কোনো আয়োজন নাই। সুতরাং আমরা দেখতেছি, আবার দোয়াও করতেছি, আবার খুশিও হতেছি। বিশ্বব্যাপী জনসমর্থন পাওয়ার জন্য, বিশ্ব মোড়লদের সমর্থন পাওয়ার জন্য তারা মণ্ডপে গিয়ে কি করতেছে? সম্প্রীতি দেখাইতেছে। কেন সম্প্রীতি দেখানোর জন্য মণ্ডপে যাওয়ার দরকার? আমার সাথে এক অমুসলিম ভাইয়ের সম্পর্ক থাকতেই পারে, লেনদেন থাকতেই পারে। ভালো আছেন নাকি? হ্যাঁ ভালো আছি, অসুবিধা নেই। তার ঘরে আগুন লাগলে অবশ্যই সবার আগে আমাকে ঝাঁপিয়ে পড়া ফরজ। মানুষ হিসেবে তাকে রক্ষা করা, অন্যায় থেকে, তার ক্ষতি থেকে বাঁচানো, এটা আমার দায়িত্ব। তাই বলে কৃষ্টি কালচারাল ভাবে তাকে কখনোই সমর্থন করা কোনো মুমিনের জন্য জায়েজ নয়। কিন্তু ক্ষমতালোভীরা, এমনকি ইসলামী নাম দেওয়া দল তাদেরকে সমর্থন করছে। এ কথা বললে আপনি আবার বলবেন রাজনীতির আলাপ করছে। আপনার ভালো না লাগলে আমার করার কিছু নাই। দেশের কল্যাণে, ধর্মের কল্যাণে, ঈমানের কল্যাণে আমাকে কথা বলতেই হবে। আপনার কাছে যেটা খারাপ লাগতেও পারে, ভালো লাগতেও পারে, এতে আমার আসেও যায় না। সব কথাকে রাজনীতির ন্যারেটিভ দিয়ে আপনি আটকায় দিবেন, এটাও এক ধরনের শয়তানি। তারা হলো দেশের মানুষের আইডল, তাদেরকে মানুষ দেখে। তারা যদি শিরকের কাজ করে তাহলে এলাকার, গ্রামের
সাধারণ মানুষগুলো তো তাদের দেখে এরকম শিরকের মধ্যে জড়িয়ে পড়বে। সুতরাং তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। অমুসলিমদের অনুষ্ঠান চলতেছে, পূজার সময় চলতেছে, সবচেয়ে সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান চলতেছে। ওকে, তারা এই দেশের জনগণ হিসেবে তারা এই অধিকার রয়েছে, তাদের ধর্মীয় অধিকার রয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নাই। প্রয়োজনে কেউ যদি অন্যায় ভাবে তাদেরকে বাধাগ্রস্ত করে, ক্ষতি করে, তাদের প্রতি জুলুম করে, এটা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে ফিরায় রাখা, এতে কোনো সন্দেহ নেই, এটা ঠিক। কিন্তু আমাকে সেখানে যেতে হবে, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে, এটা কোথায় পাইলা তুমি? তোমার অনুষ্ঠান নাই, তোমার নামাজ নাই, আহরণ তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো না, জুমার নামাজ ঠিক মতো পড়ো না, তুমি সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাইতে আসছো। ব্যাকরণের একটা সীমা আছে। পূজা মণ্ডপে যাইতেছে মুসলমানের সন্তান, সেখানে সে পূজা দেখতেছে। আসলে তো আমি এই কয়দিন ধরে বিভিন্ন জায়গায় চলাচল করে দেখলাম যে বিভিন্ন জায়গায় যে পূজার আয়োজন করা হয়েছে খুব শান্ত শিষ্ট নিরাপদ। ওটা দেখে আমার খারাপ লাগে না, কারণ ঈদের সময় মুসলমানের সন্তানরা এর চাইতে আরো 10 গুণ শয়তানি বেশি করে। গান, বাদ্য, অন্যায়, অবিচার, মদ, তারপরে অশ্লীলতা, এরা যা করেছে ধর্মের আচার করেছে। আর আমাদের মুসলমান ইমানদারের সন্তানরা হয়ে এর চাইতে আরো বড় 10 গুণ বেশি শয়তানি করে তারা জাতিকে, দেশকে নষ্ট করে, ধর্মকে নষ্ট করে। এই জন্য আমি বলছি এরাই ঠিক আছে। এদের ধর্মীয় আচরণ যে এরা গান বাজাইতেছে, ঢোল পিটাইতেছে, এরা ঘন্টি বাজাইতেছে, কিন্তু আমাদের মুসলমানদের সন্তানদের কি হলো? এরা তো এদের চাইতে আরো বেশি উশৃঙ্খলা করে বিভিন্ন অনুষ্ঠানের নামে। এদের মুসলমানিত্ব আছে না। কোথায় তাদের নামাজ, কোথায় তাদের কোরআন, কোথায় তাদের দ্বীন ইসলাম? কোথায় তাদের ধর্ম, কোথায় তাদের ইসলাম? কিচ্ছু নেই। অমুসলিমদের কৃষ্টি কালচার দিয়ে ভরপুর হয়ে গেছে। লেনদেনের মধ্যে, বেচা কিনার মধ্যে অনেকে আবার বলে জোরে বয়ান করে, না জানার কারণে কত রকম কথা কয়। এই মিয়া, জোরে বয়ান করাই তো জুমার সুন্নত হলো, জোরে বয়ান করা। জানেন আপনি, বুখারী শরীফের মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিতেন, তার চেহারা মুবারক লাল হয়ে যেত, কেমন যেন সে সৈন্য বাহিনীকে কমান্ড করতেছে। তুমি মিয়া জানো না, মানো না, আমরা তো ইমাম সাহেবের বদনাম করো। আগে জানো, জিজ্ঞেস করো যে এটা কি। ইমাম সাহেবের থেকে কোন রকম ত্রুটি বিচ্ছুতি দেখা দিলে তোমার কাছে যদি মনে হয় ভুল, আগে জিজ্ঞেস করো কি হয়েছে, কারণ পিছনে সমালোচনা করা এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে। শিরিক করতেছে আমার ভাই, আমার সন্তান, আমার ভাইনা, এটা আমি আস্তে আস্তে বলবো? আমার তো চিৎকার করে, কান্না করে করে বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির জানাজা যাইতেছে, ইহুদি লাশ কাঁধে করে তার ধর্মের লোকেরা যাইতেছে, আল্লাহ রাসূল কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? সে তো ইহুদি। বলে যে আমি, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠাইছিল মানুষের হেদায়েতের জন্য, এই লোকটা হেদায়েত পেল না, এই জন্য আমি কাঁদতেছি। আমার সামনে আমার ভাই মুশরিক হয়ে যেতেছে, আমার ভাইয়ের পোশাক, আমার ভাইয়ের কালচার, ব্যবসা বাণিজ্য, অনুষ্ঠান, বিবাহ শাদী কাফেরদের সাথে মিলে যেতেছে, আমি তো আফসোস করতে পারবো না, আমি আহ করতে পারবো না? আমার ধর্মকে মসজিদের মধ্যে ভেঙে দিতেছে তোমাকে। এটা কোন ধরনের কালচার, এই কোন ধরনের আয়োজন? এইখানকার আওয়াজ, এখানকার হুঙ্কার যদি বন্ধ হয়ে যায়, বেশি দিন লাগবে না এই জাতি অমুসলিম আর কাফের হয়ে যেতে। এই জাতির মধ্যে শিরিক আর মূর্তি পূজা আসতে বেশি দিন সময় লাগবে না। এই হুঙ্কার গুলো আছে বিদায় এখনো পর্যন্ত মুসলমানের সন্তানরা সাবধানে চলাচল করে। কিন্তু খবর নাই, তোমার তো খবর নাই। তুমি মুসলমানদের রোজার ঈদ, 1 মাস রোজা পালন করার পরে, চাঁদ দেখার পরেই তুমি যে আওয়াজ শুরু করে দাও, তুমি যে অশ্লীলতা শুরু করে দাও, তুমি যে হারাম মদ্য পান করা শুরু করে দাও, এগুলো কাদের কাজ? এটা তো হিন্দুদের কাজ, এটা তো খ্রিস্টানদের কাজ। তুমি মুসলমানের সন্তান হয়ে এগুলো কেন করো ভাই? আর এর বিরুদ্ধে আমার আফসোস করা যাবে না? এখন ডাইরেক্টের বিরুদ্ধে বলা যায় না, এই জন্য কি করে নানান সব ছাত্রী খুঁজে এই দোষ সেই দোষ। সরাসরি যদি বলে যে এই হুজুরে
সুদের বিরুদ্ধে কথা বলে, আমি এটা পছন্দ করি না, তাহলে তো এলাকার লোকজন বলে সুদ তো হারাম। তো ঠিকই তো বলছে, এই জন্য কি করে অন্য একটা কৌশল অবলম্বন করে অন্য দোষ করবে, যেটা আসলে প্রকৃত মধ্যে কিনা দোষ না। আফসোস, হেদায়েত গ্রহণ করা উচিত ছিল যে না কথাগুলো ঠিক, আমি পালন করতে পারতেছি না, এটা আমার দুর্বলতা। এর পরিবর্তে কি করা হইতেছে, অন্যরকম চক্রান্ত শুরু করা হচ্ছে। কোন সুযোগ নাই অমুসলিমদের কৃষ্টি কালচারের শুভেচ্ছা জানানো, আমরাও তাদের কাছে চাই না যে তোমরা আমাদের শুভেচ্ছা জানাও, দরকার নাই। কারণ আল্লাহ তাআলা এই দ্বীনকে, ইসলামকে পূর্ণাঙ্গতা দান করেছে। আমরা ধর্ম, যার যার ধর্ম তার কাছে রেখে আমরা দেশে সম্প্রীতি রক্ষা করতে পারি। কোন অমুসলিমকে অন্যায়ভাবে মারা হারাম। কোরআনের মধ্যে আছে মান কাতালা নাফসান মুতাআম্মিদা, মুসলিমান বলে নাই। এক জায়গায় মুমিনের কথা আছে, আরেক জায়গায় নাফসান আছে। কোন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। কোরআনে আমাকে শিখাইছে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করা যাবে না, কারোর প্রতি জুলুম করা যাবে না। তাই বলে আমি আরেকজনের ধর্ম আমার মেনে নিতে হবে? আমার ধর্ম মোকাম্মল ধর্ম। আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিন আরাফার ময়দানে জাবালে রাহমতের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়েছে এই আয়াত যে আজ আমি তোমার ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম। যত কৃষ্টি কালচার দরকার এই ধর্মের মধ্যে আমি দিয়ে দিয়েছি। কোন বিধর্মীদের, অবস্থানদের, বিদেশিদের, আমেরিকার, কানাডার, অস্ট্রেলিয়া থেকে কোন কালচার ভাড়া করতে হবে না। এই কোরআনের মধ্যেই সমস্ত কালচার রয়েছে, সমস্ত অনুষ্ঠান আচার রয়েছে, সমস্ত নিয়ম নীতি আছে। এটা কিয়ামত পর্যন্ত চলবে এবং কিয়ামত পর্যন্তের জন্য এটা লেটেস্ট এবং নতুন, কোনদিন এটা পুরান হবে না। কোনদিন এই নিয়ম নীতি পুরান হবে না, সব সময়ের জন্য নতুন, সব সময়ের জন্য নতুন। কোন বাপের বেটা যদি বলে যে আমার এই সমস্যার সমাধান কোরআন থেকে বের করে দিতে পারবেন না, সে চ্যালেঞ্জ গ্রহণ করুক, আমি এখানে বসে তার সমস্যার সমাধান দিয়ে দেবো। কোরআনের সমস্যার সমাধান এখানে বসে আমি তাকে দিয়ে দিব। তোমার এই সমস্যার সমাধান আছে, তোমার এই লেনদেনের সমস্যার সমাধান আছে, তোমার এই অসুবিধার সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আছে। আমি তোমাকে পড়ে পড়ে তোমাকে দেখাই দিব। তুমি কোরআন থেকে দূরে, এই জন্য তুমি বিধর্মীদের কৃষ্টি কালচার, তাদের নিয়ম নীতি, তাদের আয়োজন দিয়ে তোমার সমস্যার সমাধান করা লাগতেছে। তাদের বানানো নিয়ম দিয়ে তোমার রাষ্ট্র চালাইতে মনে চাইতেছে, প্রয়োজন হইতেছে। নাম হয়েছে মুসলমান, কিন্তু তাদের সংবিধান হয়েছে ব্রিটিশদের বানানো। ব্রিটিশরা খ্রিস্টান, তাদের বানানো সংবিধান দিয়ে দেশ চলতেছে, তাদের বানানো সংবিধান দিয়ে মুসলমানের বিবাহ সাথী হচ্ছে। এই জন্যই তো ওই আইনটা থাকার কারণে মুসলমানের সন্তান স্ত্রীকে তালাক দিয়ে আবার কোর্টের মাধ্যমে সে অবৈধভাবে জিনা করতে পারতেছে। এটা বানায় দিয়ে গেছে খ্রিস্টানরা, যেন মুসলমানের সন্তান, মুসলমানরা যেন পুরাপুরি পুত পবিত্র থাকতে না পারে। আর এই যারা ক্ষমতাধরেরা এরা কি করছে, এরা জানে যে শরীয়তের বিধিবিধান যদি চালু করা হয়, পুরোপুরি ফলো করা হয়, তাহলে সে অন্যায় ভাবে পকেট ভরতে পারবে না, অন্যায় ভাবে অনেকগুলো ফ্ল্যাটের মালিক হতে পারবে না, অন্যায় ভাবে বিদেশে টাকা পাচার করতে পারবে না, এবং সেখানে বেগম পাড়ায় বাড়ি বানাইতে পারবে না। ভালো করে জানে, কারণ শরীয়তের মধ্যে এটার কোনো সুযোগ নাই। ওমর ইবনে আব্দুল আজিজের নাম শুনেছি আমরা। ওমর ইবনে আব্দুল আজিজ সকালে একটা কাপড় পরতো, বিকালে আর একটা কাপড় পরতো। তার হাঁটা একটা দেশের মধ্যে তার হাঁটার নামে একটা কি হয়ে গেছে, একটা স্টাইল তৈরি হয়েছে, মিশিয়াতুল ওমরিয়া। আল মিশিয়াতুল ওমরিয়া, ওমর এইভাবে হাঁটে, আমরা এইভাবে হাঁটি। তার চুলের কাটিং এর মধ্যে একটা হয়ে গেছে, অনুসরণই হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে যে এই রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরের বংশধরদের মধ্যে তার নামও ওমর, এদের কাছে আবার খেলাফত ফিরিয়ে দিব। এই জন্য তার কাছে আবার শাসন ব্যবস্থা চলে আসে। একে কি করা হবে, ক্ষমতা দেওয়া হবে। এখন রাষ্ট্রের কি মালিক, বাদশা। একদিনের মধ্যেই তার সমস্ত বিলাসিতার সব আসবাব সে ধ্বংস করে দিয়েছে। সমস্ত বিলাসিতার আসবাব ধ্বংস করে দিয়েছে। দামি দামি জামা কাপড় সব তিনি পুড়ায় দিয়েছে, মানুষদেরকে দিয়ে দিয়েছে। পরিবারকেও
রাজকীয় সুযোগ সুবিধা গ্রহণ করা থেকে বঞ্চিত রাখে। যখন তার কাছে খেলাফত আসছে, সে ভয় পেয়ে গেছে, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এত বড় দায়িত্ব আসছে, কিয়ামতের ময়দানে আমাকে তো হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি একা অপরাধী ছিলাম, একা আমি খরচ করতাম, সেটার হিসাব আমার একা দিতে হবে, কিন্তু এখন তো পুরা রাষ্ট্রের দায়িত্ব আমার, সকল জনগণের হিসাব করাই গণনা আমি কিভাবে দিব? এই জন্য রাষ্ট্রীয় সকল ধরনের সুযোগ সুবিধা থেকে নিজেকে বঞ্চিত রাখছে। ছেঁড়া কাপড় পরিধান করছে, একবারে নিম্নমানের খাবার খেয়েছে, নিজে না সবাই। আল্লাহর ভয়ে এত তিনি ভয় পাইতেন শাসন। সুতরাং হে আমার দোস্ত বুজুর্গ, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, আমাদেরকে হয়তো নামাজ থেকে দূরে রাখবে, কোরআন থেকে হয়তো দূরে রাখবে, দ্বীনের মেহনত থেকে হয়তো দূরে রাখবে, কিন্তু ভাই সাবধান, শিরকের মধ্যে যেন আমরা কখনো না জড়াই। অমুসলিমদেরকে আমরা সামাজিক লেনদেনের মধ্যে তাদের সাথে আমাদের লেনদেনে কোনো অসুবিধা নাই, ভালো আছেন মন্দ আছেন, আদান প্রদান ক্রয় বিক্রয় কোনো সমস্যা নেই, তাদের বাড়িতে খাবার পাঠানোর কোনো সমস্যা নেই, কিন্তু কালচারাল ধর্মীয় আচার অনুষ্ঠানে তাদের সাথে কোনো রকম কম্প্রোমাইজ এবং কোন রকম সম্পৃক্ততা থাকা যাবে না, তাহলে আমি মুশরিক হয়ে যাব। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এই যে আসহাবে কাহাফের ঘটনা আমি বলতে চাই সবসময়, তো সময়ের কারণে পারি না। একদল যুবক শুধুমাত্র ঈমান